যার উপর আমাদের অধিকার নেই তা নেওয়া মনে করলে মহাভারত শুরু হয়, আর যার উপর আমাদের অধিকার আছে তা ছেড়ে দেওয়া বা ত্যাগ করাকে রামায়ণ বলে। যে নিজের সীমার মধ্যে থেকে আচরণ করে সে শ্রেষ্ঠ একজন। মর্যাদা পুরুষোত্তম ভগবান রাম তার মর্যাদা লঙ্ঘন করেননি। তিনি ভাই হিসাবে, পুত্র হিসাবে, স্বামী হিসাবে আর রাজা হিসাবে জীবনযাপন করেছেন, কিন্তু কোনো দিন তার মর্যাদা লঙ্ঘন করতে দেননি। তাই তাকে মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম বলা হয়। রামায়ণ আমাদের মানব জীবনের দুঃখ ও সমস্যা থেকে বের হওয়ার শিক্ষা দেয়। আমরা ছোটবেলা থেকে রামায়ণের গল্প শুনে আসছি, পড়ছি এবং দেখছি। সবাই জানে ভগবান শ্রীরামের জীবন একটি গল্পের মতো, কিন্তু রামায়ণে লুকিয়ে থাকা রহস্যময় জ্ঞান খুব কম মানুষই জানে। তাই আজ আমরা সেই জ্ঞান নিয়ে আলোচনা করব। এই জ্ঞানটি বুঝতে হলে আপনাকে এই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনতে হবে। রামায়ণের জ্ঞান আপনার ভিতরে থাকলে পৃথিবীর কোনো সমস্যা, কোনো দুঃখ আপনার জীবনে দুঃখিত করতে পারবে না, কোনো দুঃখ আপনার জীবনে টিকে থাকতে পারবে না। রামায়ণের প্রতিটি চরিত্রই আশ্চর্যজনক। ভগবান শ্রীরাম, লক্ষ্মণ, ভারত, সীতা, হনুমান, রামায়ণের প্রতিটি চরিত্র আমাদের অনেক কিছু শেখায়। তাই আজ আমরা রামায়ণের কিছু শিক্ষা বা জ্ঞান সম্পর্কে কথা বলবো। রামায়ণের প্রথম শিক্ষা যা আমরা ভগবান শ্রীরামের জীবন থেকে শিখতে পারি তা হলো পরিস্থিতি যাই হোক না কেন নিজেকে শান্ত এবং স্থির রাখুন। প্রভু রাম বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তিনি তার স্ত্রী, ছোট ভাইয়ের সাথে 14 বছরের জন্য বনবাসে যেতে বাধ্য হন। বনবাস শেষ হওয়ার কিছুদিন আগেই রাবণ সীতাকে হরণ করে। তারপর রাবণ আর তার বিশাল বাহিনীর সাথে দীর্ঘ যুদ্ধ করতে হয়েছিল। তারপর তিনি তার স্ত্রীকে মুক্ত করেছিলেন। এত দীর্ঘ সংগ্রামের পর তিনি অযোধ্যার রাজা হয়েছিলেন। কিন্তু কিছু রাজনৈতিক কারণে তাকে তার গর্ভবতী স্ত্রীকে ত্যাগ করতে হয়েছিল। এই সমস্ত দুঃখ সমস্যার মুখোমুখি হয়েও তিনি কখনো ধৈর্য হারাননি, কখনো অভিযোগ করেননি, কখনো কাউকে দোষ দেননি। তার খারাপ পরিস্থিতিতেও নিজেকে শান্ত রেখেছিলেন। রামায়ণের দ্বিতীয় শিক্ষা হলো আমাদের উচিত আমাদের জীবনের গভীর রহস্য আমাদের কাছের ব্যক্তিকেও না বলা। যখন রাবণ আর ভগবান শ্রীরামের যুদ্ধ চলছিল তখন শ্রীরাম রাবণকে অনেক অস্ত্র ছুঁড়েছিলেন, কিন্তু রাবণ কিছুক্ষণের মধ্যে আবার জীবিত হয়ে যেত। এই দেখে শ্রীরাম অবাক হলেন যে এই রাবণ কেন মরছে না। তখন বিভীষণ প্রভু রামকে বললেন, রাবণের নাভিতে একটি অমৃত কুণ্ড আছে, সেটি অমৃত কলস। আপনি তাকে হত্যা করলেই তিনি সেই অমৃতের প্রভাবে জীবিত হয়ে ফিরে আসেন। এটা বিভীষণ ছাড়া আর কেউ জানত না। তখন ভগবান শ্রীরাম রাবণের নাভিতে রাখা অমৃত কুণ্ড বা কলস শুকিয়ে দিয়েছিলেন। তারপর রাবণের হত্যা করা সম্ভব হয়েছিল। তবে হ্যাঁ, মন্দ পথের শেষ একদিন না একদিন হয়। এই গল্পটি আমাদের এটাই শেখায় যে আমাদের গভীর গোপনীয়তা সবার কাছে বলা উচিত নয়। রামায়ণে রাবণের দুর্দশা থেকে আমরা এটাই শিক্ষা পাই যে জীবনে ভালো চরিত্র থাকা কতটা গুরুত্বপূর্ণ। রাবণের স্ত্রী খুব সুন্দরী ছিলেন, কিন্তু তারপরও তিনি ভগবান শ্রীরামের স্ত্রী সীতার আকর্ষণে ফেঁসে গিয়েছিলেন। যুদ্ধের পর রাবণ অজ্ঞান হয়ে পড়েছিল এবং শেষ নিঃশ্বাস গুনছিল। তখন ভগবান শ্রীরাম তার ছোট ভাই লক্ষ্মণকে বললেন, রাবণের কাছ থেকে গিয়ে জ্ঞান নিয়ে এসো। লক্ষ্মণ রাবণকে বলতেই রাবণ বলল, তুমি আগে আমার একটা প্রশ্নের উত্তর দাও, তবে আমি তোমাকে জ্ঞানের ব্যাপারটা বলবো। রাবণ বললেন, আমার পরাজয়ের সব থেকে বড় কারণ কি? তখন লক্ষ্মণ বললেন, আমি জানি না। রাবণ বলল, আমার পরাজয়ের সব থেকে বড় কারণ এটাই যে আমি চরিত্রহীন হয়ে গিয়েছিলাম। আমি লালসায় লোভে পড়ে গিয়েছিলাম। তুমি, তোমার ভাই, তোমার সৈন্য সবাই চরিত্রবান, তাই আজ তোমরা জয়লাভ করেছো আর আমি পরাজয় লাভ করেছি। বন্ধুরা, আজকাল বিয়ের পরেও পুরুষরা অনেক নারীর সাথে, নারীরা অনেক পুরুষের সাথে সম্পর্ক দেখা যায়। এটাই তো কলিযুগ। মানুষের মধ্যে আজকাল ভালো মন্দের বিচার হারিয়ে যাচ্ছে। মানুষ তার জীবনসঙ্গী ছেড়ে এখানে ওখানে ঘুরে বেড়ালে একদিন তার নিজের পরিবারের সব কিছু নষ্ট হয়ে যায়। তাহলে আমাদের রামায়ণ থেকে এই শিক্ষা নিতে হবে যে অন্য কোনো পুরুষ বা মহিলার প্রতি কাম অনুভূতি থাকা উচিত নয়। এটি জীবনে কেবল দুঃখ নিয়ে আসে। রামায়ণের পরবর্তী শিক্ষা যা আমাদের শেখা উচিত যে আমাদের ভাই কেমন হওয়া উচিত।
রাম ও ভারত থেকে আমাদের শেখা উচিত। আজকাল মানুষ জমির জন্য, ব্যবসার জন্য, অর্থের জন্য লড়াই করছে, কিন্তু রাম ও ভারতের মধ্যে বিতর্ক ছিল যে রাম ভারতকে বলেছিলেন যে তুমি রাজ্যের দায়িত্ব নাও। ভারত রামকে বলেছিলেন এই রাজ্য কেবল তোমারই, এর উপর তোমার একমাত্র অধিকার আছে। আজকাল ভাইরা অধিকার পাওয়ার জন্য লড়াই করে, আর রাম এবং ভারত ত্যাগের জন্য, ভালোবাসার জন্য লড়াই করেছিল। রামের এক ভাই লক্ষ্মণ তার সঙ্গে বনবাসে গেল বড় ভাইয়ের সেবা করার জন্য, আর অন্য ভাই ভারত সিংহাসনে বসল। রাম যেভাবে জীবনযাপন করতেন তিনিও সেভাবে জীবনযাপন করতেন। রামায়ণ এটা আমাদের শেখায় যে কে আমাদের ভালো চায়। রাবণের স্ত্রী রাবণকে বারবার বোঝাতেন যে তিনি সীতাকে রামের কাছে ফিরিয়ে দিয়ে রামের কাছে ক্ষমা চেয়ে নিন, কিন্তু রাবণ কথা মানেননি। তিনি নিজের অহংকারে নিজেকে সর্বশ্রেষ্ঠ মনে করতেন। তার অহংকারই তার পতন ডেকে নিয়ে এনেছিল। রামায়ণ আমাদের এটাও শিক্ষা দেয় যে স্বামী আর স্ত্রী একে অপরের সম্মান করা উচিত। সুখ হোক বা দুঃখ, কখনো একে অপরের সাথ ছাড়া উচিত না। যখন ভগবান শ্রীরাম বনবাস পেলেন তখন মাতা সীতাকে বলেছিলেন যে তুমি তোমার পিতামাতার কাছে যাও এবং সেখানে গিয়ে সুখে থাকো, কিন্তু সীতা বলেছিলেন যেখানে আমার স্বামী থাকবে সেখানেই আমার সুখ। রামায়ণ এটাই শেখায় যে প্রতিটি পরিস্থিতিতে একে অপরের পাশে দাঁড়ানো উচিত। রামায়ণ থেকে এটাও শিক্ষা নেওয়া উচিত যে সর্বদা নম্র থাকুন। সীতার স্বয়ংবরে বারবার অপমানিত হওয়ার পরেও রাম নিজের নম্রতা হারাননি। লক্ষ্মণ যুদ্ধ করার জন্য প্রস্তুত ছিল, যুদ্ধ করার শক্তি থাকা সত্ত্বেও রাম সেখানে নম্র থাকলেন। তার কথার মাধ্যমে তিনি তাদের রাগ শান্ত করে দিলেন। রাবণকে শেষ করার ক্ষমতা থাকা সত্ত্বেও তিনি রাবণকে বোঝানোর জন্য অনেক চেষ্টা করেছিলেন। তিনি হনুমানজিকে আর অঙ্গদকে রাবণের দরবারে পাঠিয়েছিলেন বোঝানোর জন্য, কিন্তু রাবণ না বোঝার ফলে তাকে যুদ্ধে হত্যা করা হয়েছিল। রামায়ণ আমাদের এটাও শিক্ষা দেয় যে আপনি বিশ্ব জয় করলেও কিন্তু নিজের মন জয় না করলে কিছুতেই জিততে পারবেন না। রাবণ দেবতাদের জয় করেছিল, কিন্তু সে তার মন জয় করতে পারেনি। রামায়ণ থেকে শেখার বিষয় হলো আমাদের মনের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে, অন্যথায় এটি আমাদের সুখী হতে দিবে না। বন্ধুরা, যে কেউ রামায়ণের শিক্ষাগুলি নিজের জীবনে প্রয়োগ করবে সে জীবনে বড় থেকে বড় দুঃখ থেকে বের হতে পারবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক আর শেয়ার করতে ভুলো না। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।